গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? এই মাত্র একটা ভিডিও দেখলাম, লিসানের ভিডিও দেখলাম। প্রথমে শুরুতে একটু রোহন ছিল। তো চলো সবটা নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বুঝতেই পারছো, আমি আবার আমার মেয়ের বাড়ি এসেছি। দোল তো, তাই দোলের 3 দিন ছুটি আছে। আবার মেয়ে বললো চলে আসো, আমার মিমিসোনাকে নিয়ে এখানে চলে এসেছি, ওরা একটু সবাই মিলে রং খেলবে। তো চলো আমি আমার মূল পর্বে ঢুকে যাই। তো প্রথমেই বলি, রোহন প্রথম থেকেই বলেছিলাম যে এই সময় বাচ্চাটা মানে ছোট্ট সিজ্জুকে আনা তোমার ঠিক হচ্ছে না। প্রথম তো নিজের তোমার শরীর খারাপ, দ্বিতীয়ত তাও আমি সিজ্জুকে দেখার জন্য তোমার শরীর পারমিট করবে, কিন্তু সোনামার জন্য সিজ্জু কিন্তু ঠিক নয়। কারণ সোনামা প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড। আমার নাতনি বাড়িতে 4খানা আছে, তোমাদেরকে বলেছি, দেখিয়েওছি অনেকবার। ওই 4খানার সাথে সাথে কিন্তু আমার নাতনি বড় হয়েছে। আমার নাতনি যখন থেকে হয়েছে তখন থেকেই ওগুলো বাড়িতে এসেছে। মানে ওরও জ্ঞান হয়েছে, ওদেরও জ্ঞান হয়েছে বলতে গেলে। মানে একদম ছোটোর থেকে ওরা ওর সাথে বড় হচ্ছে, তাই জন্য আর ওরা বাইরে বেরোয় না। সিজ্জু যেমন এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমাদের মানে বাড়ির পোষ্যগুলো কিন্তু বাড়িতে বেরোয় না, ছাদে আর ঘরে, ব্যাস, এর বাইরে কিন্তু ওরা বেরোয় না। কিন্তু সোনামা দুরন্ত বাচ্চা। সোনামা এখন কি করেছে, যে সিজ্জু জলটা খেয়ে রেখে দিয়েছে, সেই জলটা সোনামা খেয়ে নিয়েছে। ভাবো তো, এরকম অনেক কিছুই তো হতে পারে না। সিজ্জুকে যেভাবে আমাদের সোনামা চটকায়, ধরে চেপে, ওর যদি কোনো জায়গায় লাগে, ও তো সে নিজেকে বাঁচানোর জন্য সোনামাকে কামড়েও দিতে পারে। এই কথাটা কিন্তু প্রথম দিন থেকে আমি বলেছি। তারপরে হচ্ছে ওর গায়ে পোকা, ওর অনেক কিছু, কোনো খাবার চেটে দিয়ে চলে গেছে, সেই খাবারটা সোনামা খেয়ে নিল। বুঝতে তো পারবে না, তাই না? ধরো একটা ফল ওখানে পড়ে আছে, সেই ফলটা ও চেটে এসছে। বলা যায় না তুমি রান্নাঘরে হয়তো এমন কোনো খাবার রেখে এসছো, মানে ফল টল রেখে এসছো, যেটা আমাদের সিজ্জু চেটে দিল। এবার চাটা জিনিসটা তো আর বোঝা যায় না, সেই চাটা ফলটা সোনামা হয়তো না ধুয়ে খেয়ে নিল। হতেই পারে। সোনামার বাড়িতে পাহারা দেওয়ার মতন খুব একটা লোক নেই। আমাদের মিমিসোনার যেমন বাড়িতে লোকজন ছিল, তারা দেখে 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 রাখতো। কোনো সময় ওই ডগিদের কাছে সেইভাবে ওকে যেতেও দেওয়া হতো না, যখন খুব ছোট ছিল। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন বোঝে সব কিছু। কিন্তু যখন ছোট ছিল তখনও ওদেরকে বিস্কুট দেওয়া হলে ওকেও সেই সময় বিস্কুট দেওয়া হতো, যাতে ওদের বিস্কুটটা ও না খেতে পারে। এভাবেই করতে হতো। কিন্তু রোহন যখন বাড়ি থাকে না, তখন যদি সিজ্জুর কোনো জিনিস ও মুখে দেয়, বা সিজ্জু ওর কোনো খাবার মুখে দেয়, তাহলে কি হবে বলো তো? যদি কোনো সময় কামড়ে দেয় সোনামার ওই চটকানোর চোটে, কি হবে বলো তো? 14খানা ইঞ্জেকশন, এখন অবশ্য 3টে ইঞ্জেকশন নিলে হয়ে যায়। আমরা বলেছিলাম বারবার করে সবাই যে এই পরিস্থিতিতে তুমি সিজ্জুকে এনো না। এখন তুমি বলছো সিজ্জুকে দিয়ে দেবে, কিন্তু নেওয়ার মতো লোক পাওয়া যায় কিনা সন্দেহ আছে। তবে অনেকে নিয়ে নিতেও পারে। অনেকে মানে যারা পোষ্য রাখে, ভালোবাসে, তারা নিয়ে নেবে। কারণ এই পোষ্যটা কিন্তু দামি কুকুর, আর তার সাথে সাথে কিন্তু খুব কিউট, খুব কিউট। আমার ছোট মেয়ে যদি জানতে পারে, আমার ছোট মেয়েই বলবে, মা ওকে নিয়ে নাও না, সিজ্জুকে আমাদের বাড়ি নিয়ে নাও। কিন্তু আমি তো একদম পারি না। সেই জন্য আমি, না হলে আমি হয়তো নিয়েই নিতাম। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এই যে সোনামা একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে, আমরা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, তার জন্যই সোনামা আজকে রক্ষাটা পেয়েছে। সত্যি বলছি, না হলে কি যে হতো তার কোনো ঠিক নেই। ওর ফুড পয়জন হয়ে যেত, হয়ে যেতে পারে। কারণ ওর তো লালা মেশানো জল, তার মধ্যে ওর যে লোমগুলোও জলের মধ্যে ডুবে যায়। সেই যে গা ভর্তি মুখ ভর্তি লোম, সেই লোমটা দিয়েই ও যখন খায়, তখন জিভ বার করে করে যখন চেটে খায়, এই লোমগুলো তো ওর মধ্যে ঢুকছে না। আর ওই লোমগুলোতে তো নোংরা ভর্তি থাকে। কারণ তোমার ঘর হচ্ছে, ছাদে যাচ্ছে, চারিদিকেই ধুলোবালি, বাইরেটায় আসছে, চারিদিকে ধুলোবালি, মাঠে নামছে, সেইগুলো তো সিজ্জুর গায়ে লাগা আছে না। সেই লোমটা কিন্তু জলের যখন ও খায়, তখন জলের সাথে সাথে কিন্তু লাগে। আর সেই জলটা খেয়ে নিয়েছে সোনামা। ভাবতে পারছো কত বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছে? ভগবান আছে, তোমাদের আল্লাহ আছে, আর এখন রোজা চলছে তোমাদের, ভগবান ঠিক বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আর যেন দ্বিতীয়বার এই ভুলটা না হয়। সিজ্জুকে পারলে ওই ঘরটায়, পাশের ঘরটাতেই তুমি রাখার চেষ্টা করো। মাঝে মধ্যে ছাড়বে, যখন রোহন সোনামা থাকবে না, লিসানদের বাড়ি টাড়িতে থাকবে, সেই সময় তুমি ওকে একটু ছেড়ে রাখো। তাও তুমি তোমার চোখের নজরে রাখো। বারবার বলেছি, ছাদে ওকে ঘর করার চেষ্টা করো, রাত্রিবেলা নামিয়ে নিয়ে আসবে, বাকি টাইমটা ছাদে রেখে দেবে। ঘর করে দাও ছাদে একটা, সেখানে থাকবে। অনেক বাড়িতে কুকুরের ঘর ছাদে থাকে, তাতে কিচ্ছু হয় না। তবে হ্যাঁ, গরম লাগে এই সময় ওদের, আর তারপর লোম তো প্রচুর, গরম লাগে। তো সেই জন্য ওই আলাদা যে ঘরটা আছে, ওই ঘরটাতে ওকে রাখো। আর নাহলে চেন দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করো, কিছু তো একটা করো। নাহলে সোনামার জন্য এটা কিন্তু খুব ক্ষতিকারক হচ্ছে, খুব ক্ষতিকারক একটা ব্যাপার সত্যি। তারপরে আসি লিসানের ভিডিওতে, মেন ভিডিওটায়। রোহনের পর্বটা শেষ, রোহনকে বলাও শেষ। আর সিঁড়ি দিয়ে নামাটা দেখলে যে কী ভয় লাগে। সিঁড়িটাতে রেলিং, আগে রেলিংয়ের ব্যবস্থা করো, প্লাস্টার পরে করো। বাইরের প্লাস্টারটা বন্ধ রেখে আগে সিঁড়িটা গাঁথনি দিয়ে দাও।
সাইড দিয়ে গাঁথনি দিয়েও তুলে দিতে পারো ইট দিয়ে, নাহলে রেলিং রড, স্টিলের রড, আমি কালকেও বলেছি স্টিলের রেলিং কিনতে পাওয়া যায়, একটু খরচ সাপেক্ষ হয়, ওটা দেখতে ভালো লাগে কিন্তু একটু খরচ সাপেক্ষ। সিমেন্ট দিয়ে ইট দিয়ে গেঁথে দিলেও খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করো, যেটা করবে খুব তাড়াতাড়ি করো, কারণ ওই সিজ্জুকে নিয়ে উঠে যায়, নেমে আসে, নিজে নিজে একা একা উঠে যাচ্ছে, খুব মারাত্মক ভয়ের ব্যাপার। তো যাই হোক, রোহনকে বলা শেষ। এরপর আসি লিসানের ভিডিওতে। সত্যি করে যা দেখছি না, মন মেজাজ সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। আজকে একটা শাহরুখের ভিডিও দেখেছি, নাম করেই বলছি কারণ শাহরুখ তো আমার শত্রু নয়, কেউই আমার শত্রু নয়। তো শাহরুখের একটা ভিডিও দেখলাম, সেখানে শাহরুখ কিন্তু পরিষ্কার করে বলছে যে সবাই এবার বন্ধ করো, এগুলো বন্ধ করো। কি হবে বলো তো? সত্যি করেই এগুলো মানে বলে কি লাভ? কি লাভ আছে? যা হয়ে গেছে হয়ে গেছে। এইভাবে বন্ধুর পেছনে ছুরি লাগাতে পারে, সেটা ইউটিউবেই বোধহয় সম্ভব, জানি না। তো ইউটিউবের নিজেদের চ্যানেল আছে বলেই হয়তো আরও বেশি করে করা যাচ্ছে, যে আমরা দেখাবো, আমরা একে ছোট করব, একে বড় করব, একে সাপোর্ট করব, এর পেছনে নোংরা নোংরা কথা বলবো। কি হবে তাতে? কি হবে? আলটিমেটলি কিন্তু রেজাল্ট সেই জিরো, কোনো লাভ নেই। তো আমি একটাই কথা বলবো, যে এখানে কাউকে ছোট করতে এসে নিজে ছোট হয়ে যেও না তোমরা। প্রচুর প্রচুর তোমাদের ভিডিও আসছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, যুক্তি নেই। রোহন কি করবে না করবে, রোহন কি ধরনের ভিডিও করবে, রোহন কারোর কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করবে কি না, রোহন মানে ভিউয়ার্সদের টাকা নিয়েছে, তার থেকে টাকা দিচ্ছে না, তোমাদের কারোর তো মাথা ব্যথা করার দরকার নেই। রোহনের বন্ধুদের কথা বলছি, যারা এখনো পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে রোগড়েই যাচ্ছে। না, কিছু মানুষ রগড়ায়নি, যেমন আজকে শাহরুখের ভিডিওটা খারাপ লাগেনি। তো শাহরুখ সেখানে বারবারই বলেছে যে যে যেটা করবে তার ফল সে সেটা ভোগ করবে। একদম ঠিক কথা, একদম। কাউকে এটা নিয়ে ভাবতে হবে না। তো আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি এই নিজের চ্যানেলে নিজের বক্তব্য রাখার জন্য, তাই না? যেটা দেখছি সেটা নিয়েই কথা বলছি, কিন্তু যেটা দেখছি না সেটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলেই তো বিপদ, তাহলেই তো বিপদ হয়ে যায় না। আমি যেটা দেখিনি, আমি রোহনের টাকা তোলা দেখেছি। রোহন সবার কাছে ভিক্ষা চেয়েছে, যেটা কথায় উঠেছে, ভিক্ষা চাইছে, সাহায্য চাইছে, যে আমি অসুস্থ, আমাকে কিছু সাহায্য করো তোমরা। একবারও বলেনি যে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ফেরত দিয়ে দেবো। রোহন কিন্তু একবারও সেটা বলেনি। আর যদি কেউ সাহায্য করে, সাহায্য কিন্তু কেউ ফেরতও নেয় না। আমি জানি না কারা নেয়, কিন্তু সাহায্য কখনো ফেরত নেয় না। ধার নিলে ধার শোধ করতে হয়, সেটা 100 বার শোধ করতে হয়, কিন্তু সাহায্য কোনোদিন ফেরত হয় না। এই দেখো আমার মিনি সোনা চলে এসেছে, ওইটা আমার বড় নাতনি, এটা আমার ছোট নাতনি, রং খেলতে এসেছে মিমির বাড়ি। হ্যাঁ, যাও, ওই যে। তো ঘরে ওরা ছিল বলে আমি বারান্দায় বসে, হ্যাঁ, বসে কথা বলছি তোমাদের সাথে। যাও, হাত দিয়ে এসে যাও। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো, যেটা যে করছে তাকে সেটা করতে দাও। যদি ভুল কাজ করে রোহন ফল ভোগ করবে। রোহন টাকা নিলে রোহনকেই শোধ করতে হবে। যদি শোধ না করে জেল হাজত হয়, রোহনকেই জেল হাজত ভোগ করতে হবে। অন্য কারোর তো এত মাথা ব্যথা করার কিছু নেই। এত জ্বলছে কেন, এত ফাটছেই বা কেন, আমি তো বুঝতে পারছি না। এই ভিডিও করো না, ওই ভিডিও করো, সেই ভিডিও করো না, ওই করো সেই করো, কারোর এত মাথা ব্যথা করার দরকার নেই। তো আমরাও সেই একই জিনিস বলছি, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। আজকে যদি দেখি রোহন ভুলভাল কাজ করছে, আমরাও কেউ রোহনের পাশে থাকবো না, আমরাও কেউ থাকবো না। কন্ট্রোভার্সি দিদিদের 3 জনের নাম তো খুব করা হয়, আমরা 3 জন তো সেই একই কথাই সবসময় বলি, যে রোহন যদি ভুল কাজ করে আমরা রোহনের পাশেও থাকবো না। কারণ আমরা এখানে যেটা দেখি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা সেটা নিয়েই কথা বলি। আমরা কারোর সাথে পার্সোনাল সম্পর্ক রাখলেও সেইখান থেকে তুলে নিয়ে এসে কোনো কথা বলি না। কি হবে বলে? কারণ আমরা বললেই কেউ শুনবে না, তার থেকে না বলাই ভালো। যেটা দেখবো, যেটুকুনি দেখাবে, আমরা সেটার উপরে বক্তব্য রাখবো। আজকে সোনামার জীবন সংশয় হয়ে আছে প্রায়, তাই না? কারণ সোনামা যখন বড় হবে আর এই ভিডিওগুলো দেখবে, তখন তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হবে বলো তো? তোমরাও তো ওর বাবা কাকার সমান, রোহনের থেকে বড় অনেকে আছো এখানে তোমরা। তো তোমাদের একবার মনে হচ্ছে না যে এই ছোট্ট একটা বাচ্চার জীবন সংশয়? তো তোমাদের একবার মনে হয় না যে ওইটুকু একটা 2-3 বছরের বাচ্চা, যার আমরা যেটা দেখেছি বাবা নেই মা নেই, সেখানে রোহনকে মানুষ করছে। তো সে রোহনের নিজের বাচ্চাই হোক আর রোহনের পালিত কন্যাই হোক, সেটা তো বড় কথা নয়। একটা ছোট্ট বাচ্চা তো রোহনের কাছে আছে, তো সেই বাচ্চাটাকে একটু শান্তি করে বাঁচতে দিতে তোমাদের অসুবিধাটা কোথায় হয়? তোমাদের অসুবিধাটা কি? রোহনের, আমরা তো কেউ জন্ম পরিচয় নিয়ে মাথা খারাপ করছি না, কেউ জানতে চাইছে না। তো সোনামাকে নিয়ে এত প্রবলেম কিসের? সোনামা ওর সন্তান না, ওর পালিত সন্তান না, ওর নিজের সন্তান, ওর 2টো বউ আছে, ওই আছে, তাতে অসুবিধা কোথায় তোমাদের প্রবলেমটা কোথায়? সোনামার জন্ম পরিচয় আমরা তো কেউ তোমাদের কাছে জানতে চাইনি। যা রোহন দেখিয়েছে সেটা বিশ্বাস করেই এত লাখ লাখ মানুষ ওকে ভালোবাসে।
প্রবলেমটা কোথায়? আমি তো বুঝতে পারি না কি প্রবলেম। আমরা কেউ জানতে চেয়েছি তোমাদের কাছে পার্সোনালি, কি কেউ আমরা জানতে চেয়েছি যে সত্যি করে বলো তো রোহনের এটা নিজের না? নিজের না, না তো করিনি তো। তো আমি একটাই কথা জানতে চাই যে রোহনকে শান্তি করে তোমরা বাঁচতে দেবে না দেবে না? সত্যি করে তোমরা ছেড়ে দাও না ভাই। তোমাদেরকে তো রোহন ছেড়ে দিয়েছে, তা তোমরা কেন রোহনকে ছাড়তে পারছো না? এখানেই তো সব থেকে বড় প্রশ্ন, যে রোহন তোমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু তোমরা রোহনকে ছাড়তে পারছো না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কি অদ্ভুত ব্যাপার। তো যখন একটা মানুষের দিকে হাত তোলা যায় না, এরকম করে যখন আমি হাত তুলবো, লিসান কথাটা খুব দামি কথা বলেছে, এই 3টে আঙুল কিন্তু আমার দিকে থাকবে। আগে নিজেদের দেখো, নিজেরা সব ঠিক আছে তো? নিজেদের কোনো রকম কোনো ফল্ট নেই তো? আজকে রোহন যদি তার বাচ্চাটাকে তোমাদেরকে না দিত, তোমরা কি ভিডিও করতে পারতে? তোমাদের চ্যানেলে কি ভিউজ হতো? ভেবে দেখেছো কি একবার তোমরা? একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। আর তৌহিদকে সাপোর্ট করার লোক আমি দেখতে পাচ্ছি খুব ভালো আছে, খুব ভালো আছে। তৌহিদ যেটা করেছে সেটা একটা জিনিস তৌহিদ ভালো করেছে, ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়াটা কোনো অপরাধ না, খুব ভালো কাজ। যদি সে মন থেকে ক্ষমা চায় তাহলে সে ভালো পথে যাওয়ার চেষ্টা করুক, ভালো ভিডিও বানাক, আমরা সবাই তাকে সাপোর্ট করব। ভালো ভিডিও বানাক, ভালো রকমভাবে নিজের ভিডিও বানাক, আমরা সবাই তাকে সাপোর্ট করব। কিন্তু বদমাইশি যা করেছে তৌহিদ, সেটা বলার মতো না। আর তৌহিদকে সাপোর্ট করেছে কারা, সেটাও আমরা খুব ভালো এখন বুঝতে পারছি, খুব ভালো বুঝতে পারছি। ছি 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 ছি, ভাবতেও পারিনি যে এই রকম মাথা নিয়ে এই রকম তলে তলে কাজ হচ্ছে। রোহনকে সাপোর্ট, তৌহিদকে সাপোর্ট করা কি ভালো কাজ। অথচ এই রোহনই কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, মৃত্যুর হাত থেকে ওইটুকু ছোট্ট বাচ্চাকে ফেলে রেখে রোজার সময়, সেই রোজা আবার ঘুরে এসেছে, এই রোজার সময় সে ওইখানে বাচ্চাটাকে ফেলে রেখে ওখানে পড়ে থেকেছে। অবাক লেগেছে সত্যি, এখন অবাক লাগছে দেখতে যে এরা নাকি আবার বন্ধু। আর এই বন্ধুর প্রাণ বাঁচাতে আরেক বন্ধু ছুটে গেছিল, আর যে বন্ধু ছুটে গেছিল সেই বন্ধুকে মারার জন্য এই বন্ধুরা এখন উঠে পড়ে লেগেছে। সত্যি তোমাদের জন্য হাততালি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তোমরা তোমাদের মতো ভিডিও করো, আমরাও তোমাদের পাশে থাকবো, কিন্তু তোমরা যে ভিডিওগুলো করছো সেগুলো ঠিক করছো না, ঠিক করছো না। রোহন ধার করেছে, করুক গে যাক, বুঝবে ওর বাড়ির লোকজন। তোমরা কারা গো? তোমরা কারা? রোহনের মেয়েটা নিজের হোক কি পরের মানে বাচ্চাই হোক, তোমাদের যাচ্ছে কেন? তোমাদের হচ্ছে কেন অসুবিধা? আরও তো 2টো বাচ্চা আছে, কই তাদের নিয়ে তো এত প্রবলেম হচ্ছে না? কার বাচ্চা কার বাচ্চা কার বাচ্চা কে করতে যাচ্ছে? কেউ করছে না, কিন্তু রোহনের বাচ্চাটাকে নিয়েই যত প্রবলেম, তাই না? এরাও তো সব কুড়িয়ে পাওয়া, না ঠাকুমার কাছ থেকে দিদিমার কাছ থেকে নিয়ে আসা বাচ্চা, এই বাচ্চা। আরেকজনের তো মাকে দেখতেই পাচ্ছি না, মাকে দেখতে যাচ্ছে, ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, মাকে আর দেখতে পাচ্ছি না। কই আমরা তো কোনো সময় খারাপ বলি না কিছু, বলেছি কি কন্ট্রোভার্সি দিদিরা খারাপ, কন্ট্রোভার্সি আন্টিরা খারাপ? কন্ট্রোভার্সি আন্টিরা তো তাদের নিয়ে কোনো সময় বাজে কথা বলেনি আজ পর্যন্ত। তোমরা যখন বাজে কাজটা করেছো তখন তোমাদের নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আর সত্যিই প্রতিবাদ করার মতন তোমরা মানসিকতাটা দেখাচ্ছ এখনো। এখনো রোহন বেড়াতে গেছে, তোমাদের গা জ্বলে গেছে। রোহন হসপিটালে ভর্তি হয়েছে, মিথ্যে কথা, রোহনের রোগ হয়নি, রোহন রক্ত পরীক্ষা ফলস, কি না বললে। হ্যাঁ, সত্যি তোমাদের কোনো প্রয়োজন নেই রোহনের পেছনে পেছনে ঘুরে বেড়ানোর, কোনো দরকার নেই। রোহন টাকা পয়সা ধার করলে যদি দিতে না পারে, হাজত বাস করতে হলে রোহন করবে, তোমাদের দরকার নেই দেখার। রোহনের বাবা আছে তার জন্য, রোহনের কাকা আছে, রোহনের আত্মীয় স্বজন আছে, রোহনের পাড়া প্রতিবেশী আছে, রোহন বুঝে নেবে সেটা, তোমাদের ভাবতে হবে না। ভেবে ভেবে সোশ্যাল মিডিয়ায় ছোট করার দরকার নেই কাউকে। নিজেরা মহান হও, নিজেরা মহান হও, কিন্তু অন্যকে ছোট করে নয়। তো চলো, এটুকুনি বলার ছিল। আর রোহন সিজ্জুকে দিয়ে দাও, সত্যি করেই কাউকে দিয়ে দাও, এটুকুনি বলার। চলো, টাটা।